বর্তমান যুগের ফিরাউন যারা রয়েছে গোটা পৃথিবীর বুকে, এই জালেমদের শেষ পরিণতি একই কোয়ালিটিতে হবে। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যাদেরকে লালন পালন করেছে, যেই ছাত্র জনতা ছাত্র সমাজ ভবন করে দিয়েছে, তাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, থাকার ব্যবস্থা করেছে, সব করেছে, অথচ ওই ছাত্র জনতার হাতেই জুলুম করার কারণে 5ই আগস্টে চূড়ান্ত পর্যায়ের পতন ঘন্টা বাজিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, জুলুমকে কখনোই আল্লাহ বরদাস্ত করে না, ঠিক না? জালেম ফেরাউন মুসাকে তার হাতে লালন পালন কইরা তার হাতেই তার পতনের চূড়ান্ত পর্যায়ে ঘন্টা বাজিয়ে দিয়েছে। পৃথিবীতে যত বড় বড় জালেম ছিল দেখেন একই পরিণতি হয়েছে। মুসলমানের চূড়ান্ত বিজয় কখনো বাবা অস্ত্র দ্বারা হয় না, কখনো জনবল দ্বারা হয় না, কখনো সৈন্যবল দ্বারা হয় না। মুসলমানের বিজয় হয় ঈমানের দ্বারা। কিসের দ্বারা? ঈমানের দ্বারা। এই মুসা আর ফেরাউন বিশাল বড় যুদ্ধ। ফেরাউন জাদুঘর আনছে 80,000। কয় হাজার জাদুঘর বাবা? 80,000। আমি কথা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 80,000 জাদুঘর ফেরাউনে। মুসার সাথে কেউ নাই, জনবলও নাই, সৈন্য বলও নাই, অস্ত্র বলও নাই, মাত্র একটা লাঠি। মাত্র একটা কি? লাঠি। আর ফেরাউনের সাথে 80,000 জাদুঘর, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি। এখন বলো তোমরা জাদু দেখাও। যখন জাদু দেখাবে এই সব লাঠি আর রশিগুলো ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পর লক্ষ লক্ষ সাপ হয়ে গেছে, সামনে দৌড়াইতেছে সাপ হইয়া। আমি মিলাইন, ডাইনে 2 মাইল, বামে 2 মাইল, সামনে 2 মাইল, চতুর্দিকে সাপ আর সাপ। এখন মুসা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। ফালাইলো রশি আর লাঠি, হয়ে গেল লক্ষ লক্ষ সাপ। কি করা যায়? মুসার টেনশন কলিজার মধ্যে। এখন আল্লাহকে, মুসা কি খবর? ভয় পাচ্ছ? আল কি মাফি আসা মাফি এমিনি, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওইটা ছাড়ো। মুসা চিন্তা করে এটা ছাড়লে হবেটা কি? লক্ষ লক্ষ সাপ আর শুধু একটা লাঠি হাতে, এটা ছাড়লে কি হবে? আল্লাহ এটা ছাড়তে আমাকে বলতেছেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ তন্ত্রের খবর জানে, বলে মুসা না, তুমি ছেড়ে দাও, লাঠিটা তুমি ছাড়ো। মুসার অনেক কল্পনার ভিতরে কি ছাড়বো, লাঠি ছাড়লেই হবে কি? তারপরে মুসা লাঠিটা ছাড়ছে। ছাড়ার পরে দেখে সবাদ মুবিন, বিশাল বড় একটা সাপ। বিশাল বড় সাপ। কত বড় সাপ জানেন? তাফসীরের মধ্যে আসছে বাইনা লিহিয়াইহি সাবানুনা যিরা। হা করছে যে এই মুখের মধ্যে 80 গজ। মুখের মধ্যে কয় গজ? 80 গজ। ওয়াজা লিহিয়ুল আসফাল ফিল আরদ ওয়াল আলা আলা সুরি কসরি ফিরাউন। এই যে মুখের যে নিচের চোয়াল আছে না, চোয়াল, এইটা রাখছে জমিনে, আর উপরেরটা রাখছে ফেরাউনের ঘরের ছাদে। ফেরাউনের ঘরের ছাদে। ইরতাফাত মিনাল আরদি বিকদরি মিলিন। ফনা দিছে না ফেনা? এই ফনা দিছে জমিনের থেকে 1 মাইল উঁচু হইয়া। কয় মাইল উঁচু? 1 মাইল। ও কমাত আলা জাম্বিহা, লেজের উপরে দাঁড়াইছে। 1 মাইল হইয়া ফানা দিছে। নিচের সোয়াল জমিনে, উপরেরটা ফেরাউনের ছাদে। বেশি না, 1 লোকমায় চুম্বকের মতো প্যাডের কোনায় নিয়ে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এখন প্যাড একটু বড় হয়েছে নি? আর একটু বড় হয়েছে না? বড় হয়েছে। এখন রাইখা দেওয়ার পর সুম্মা তাওয়াজ্জাহাত ইলা নাহওয়া ফেরাউন। এরপর ফেরাউনের দিকে যখন ফেরাউনের দিকে তাক করছে, আর তো অবস্থা খারাপ। ফেরাউন ছিল সিংহাসনের মধ্যে বসা। ফাওয়াসাবা হারিবান আন সারিরিহি। ফেরাউন ভয়ে সিংহাসন থেকে উপর হয়ে চিৎকার দিয়া এত জোরে দৌড় মারছে, আর বলে ইয়া মুসা উনশিদুকা বিল্লাহ খুযহা আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। মুসা রে ভাই, তাড়াতাড়ি সাপ থামা, তোরা সাপ সামলা। বাঁচলে না ইমান আনবো, মরলে ইমান কেমনে আনবো? আগে সাপ থামা, আমি ইমান আনতেছি তোর রব এবং হারুনের রব আল্লাহর উপরে। আগে সাপ সামলাও। কি পরিমাণ ভয়! প্রতিদিন কলা খাইতো ফেরাউন। কি খাইতো? কলা। সপ্তাহে 1 দিন টয়লেটে যেত, কারণ কলা খাইলে টয়লেটের ব্যাগ হইতো না, এই জন্য কলা খাইতো, অন্য কিছু খাইতো না। কারণ যদি প্রতিদিন টয়লেটে যায় তাহলে খোদা দাবি করবে কেমনি? এই জন্য খাইতো কি? ইয়াকুলুল মাউস, কলা খাইতো। সপ্তাহে 1 বার টয়লেটে যেত, ওই সাপের সবলে ভয়ে। একদিনে বেশি না, আখাযাতুল বাতন আরবা মিয়াতা মাররা, মাত্র 400 বার টয়লেটে গেছে ওই দিন। কয়বার টয়লেটে গেছে? 400 বার টয়লেটে গেছে। 25 জন জায়গায় বইরা শেষ।
আর 400 জন গেছে, 400 বার গেছে টয়লেটে। মুসা তো ভয়ে শেষ মানুষ, তো যদিও নবী হয় অন্তরে তো ভয়। মুসা ভয় পায়, আল্লাহ বলেন মুসা ভয় পাইস না, খুজহা সানুইদাহা সিরাতাহান নুলা, মুসা রে সাপটা ধর আগের মতো হয়ে যাবে। মুসা ভয় পায়, একবার সামনে যায় ভাবে, একবার পিছনে যায়, এক কদম সামনে যায়, 2 কদম পিছনে চলে যায়। উলের কাপড় ছিল, কাপড় দিয়া হাঁটতে চায়, এই সাপ আমি কেমনে ধরবো? একবার পায়ের মধ্যে পেঁচায়, একবার কাপড়গুলো বাবা হাতের মধ্যে পেঁচায়, ধরতে সাহস পায় না। আমার আল্লাহ মুসাকে জানা দেয়, মুসা রে লা তাখাফ, দেখতেই বড় দেখা যায়, দেখো না অনেকগুলো সাপ তুমি দেখছো, দেখা ভয় পেয়ে গেছো, লাঠি যখন ছাড়ছো এক লোকমায় সব শেষ হয়ে গেছে। মুসা রে এখনো যে সাপটা দেখছো, দেখতে তোমার অনেক ভয় হইতেছে, আসলে ভয়ের কোনো কিছু না, খুজহা সাহস করে ধরো, ওয়ালা তাখাফ, মুসা তুমি ভয় পেও না, সানুইদাহা সিরাতাহাল নুলা, ধরতে দেরি হবে না, আগের মতো লাঠি আমি বানায় দিব।